ওয়েলকাম ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল। তোমাদের সবাইকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। এখানে আমরা সম্পূর্ণ ফ্রিতে, জানো তোমরা যে বিভিন্ন কম্পিটিটিভের এক্সামে তোমাদেরকে আমরা সম্পূর্ণ ফ্রিতে সিস্টেমেটিক ওয়েতে সাবজেক্ট ওয়াইজ তোমাদের ক্লাস আমরা করাচ্ছি। আমাদের সাথে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, ঠিক আছে? তো আমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন কন্টিনিউ করাচ্ছিলাম, সেই কন্টিনিউটি বজায় রেখে আমরা আজকেও আবার করাচ্ছি সায়েন্স বেসড প্রিভিয়াস ইয়ারের এনটিপিসি এবং গ্রুপ ডির কোশ্চেন, ঠিক আছে? চলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলো। দেখো তাহলে প্রথম কোশ্চেন তোমাদের স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ, একটি দ্রবণে 340 গ্রাম জলে 60 গ্রাম সাধারণ লবণ বিদ্যমান, তা ভর ভিত্তিক শতাংশ হিসাবে দ্রবণটির গাঢ়ত্ব নির্ণয় করো। দেখো এইসব ক্ষেত্রে যদি বেশি অঙ্কের নিয়মে করতে যাও তাহলে কিন্তু সময় কিন্তু চলে যাবে, ঠিক আছে? তোমাকে একটা অপশানগুলোকে দেখে অপশান টেস্ট করে একটা বার করে নিতে হবে। দেখো অপশানগুলো যেমন 60%, 10%, 25%, 15%। 60 গ্রাম যদি 100 গ্রামের মধ্যে বলতো, যদি টোটালটা 340 গ্রাম না হয়ে যদি 100 গ্রাম বলতো স্যার, তাহলে সহজেই বলে দিতে পারতাম 60 গ্রাম মানে 60%। আমরা জানি 100-র মধ্যে 60 গ্রাম মানে 60%। কিন্তু তাহলে বলেছে 340 গ্রাম, তাহলে এটা 60টা বাড়বে না কমবে? স্যার এটা যদি বাড়ে তাহলে এটা কমে যাবে, হ্যাঁ, কারণ 100 গ্রামের মধ্যে 60 গ্রাম যদি 60% হয় তাহলে 340 গ্রামের মধ্যে নিশ্চয়ই 60% হবে না, কমে যাবে। তাহলে এটা তো অপশানটা চলে গেল। এবার দেখো 60 গ্রাম বলেছে, সেটা যদি 10% হয় তার মানে কি এই 60 গ্রামকে 10 গুণ করে দিলে, 60 গ্রামকে 10 গুণ করে দিলে কত হবে না, সেটা হবে স্যার 600 গ্রাম, ঠিক আছে? তাহলে এখানে কত বলছে 340 গ্রাম, এটাও হবে না, ঠিক আছে? হ্যাঁ, আর 25%, দেখো 25%, 340-এর 25% কত হবে? মোটামুটিভাবে বলতে পারো, দেখো প্রায় 85, ঠিক আছে? 85 গ্রাম হবে, যেটা হচ্ছে 25%। হ্যাঁ, কারণ 85 4-এ প্রায় ধরো 340-এর কাছাকাছি হবে। কিন্তু আর অপশান কি পড়ে থাকলো তাহলে? দেখো 15%, 15% কেন? দেখো 15 কত? দেখো 15% মানে কি, মানে 60 গ্রাম 340-এর মধ্যে 60 গ্রামটা হচ্ছে 15%। হ্যাঁ, অপশান টেস্ট করে বার করতে পারো যে 3টে চলে গেলো, তার মানে ওই একটাই পড়ে থাকবে, বা ম্যাথামেটিক্যাল ইকুয়েশন করেও বার করতে পারো, কিন্তু সেটা লেন্দি হবে। তাই অপশান টেস্ট করে সোজাভাবে বলে দিতে পারো যে 3টে তো 60% তো হবে না, প্রথমে বুঝে গেলে 10% হচ্ছে না, কমে যাচ্ছে, আরও বেশি প্রয়োজন, ঠিক আছে? আর 25% তো হচ্ছে না, কারণ কি না, 6 × 4 করলে কত হয় না, 6 × 4 করলে হয়ে যায় তোমার হচ্ছে কত না, 6 4 24, 240 গ্রাম, ঠিক আছে? তাহলে তোমার এখানে কত আছে? এখানে আছে 340 গ্রাম। ওকে, তাহলে সঠিক অ্যান্সার কোনটা হবে? 15%, ঠিক আছে? চলো অ্যান্সার দেখে নেবো, সেটা হচ্ছে 15%। ইথানলের সূত্র হলো, ইথানল, ইথানল কাকে বলা হয়? দেখো ইথানলের সংকেত হলো C2H5OH, এটা হলো ইথানল, একে ইথানল বলা হয়, ঠিক আছে? আমরা ইথানল, মিথানল বিভিন্ন জিনিস পড়েছি। হ্যাঁ, হাইড্রোকার্বন বলা হয় এদেরকে। তাহলে এই হাইড্রোকার্বনের মধ্যে ইথানল কোনটা? সেটা হচ্ছে C2H5OH, মানে অপশন নাম্বার ডি হচ্ছে সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেনে যাবো। টার্টারিক অ্যাসিড এখানে উপাদান হিসেবে পাওয়া যায়, এখানে উপাদান হিসেবে পাওয়া যায় টার্টারিক অ্যাসিড কি? ভিনিগার, বেকিং সোডা, ওয়াশিং সোডা মানে কাপড় কাচার সোডা, বেকিং সোডা মানে যেসব আমরা বেক করি না, বিভিন্ন বেকিং, ধরো বিস্কুট হোক, কেক হোক, পেস্ট্রি হোক, এই সমস্ত যে সোডা দিই সেই বেকিং সোডা, নাকি ভিনিগার, বিভিন্ন খাবারে আমরা ভিনিগার দিই সংরক্ষণ করতে, টেস্ট বাড়াতে, তাড়াতাড়ি সেদ্ধ করতে, নাকি বেকিং পাউডার। দেখো বেকিং পাউডার বা বেক পাউডার, সেটার মধ্যে দেখো টার্টারিক অ্যাসিড আবার আর কোথায় থাকে? টার্টারিক অ্যাসিড আবার তেঁতুলেও থাকে কিন্তু, ঠিক আছে? আর এই বেকিং পাউডারও হচ্ছে উপাদান। ওকে, চলো নেক্সট কোশ্চেনে যাব। 2500 ওয়াট সমান কত কিলোওয়াট? দেখো প্রথমত হচ্ছে 1 কিলোওয়াট সমান কত? 1 কিলোওয়াট সমান হচ্ছে 1000 ওয়াট। ওকে, 1000 ওয়াট, 1 কিলোওয়াট সমান 1000 ওয়াট। তাহলে 2500, তাহলে তুমি যদি এইটা ম্যাথামেটিক্সের নিয়মে বার করে নাও, ঠিক আছে, যে তাহলে 1 কিলোওয়াট সমান যদি 1000 হয়, তাহলে এখানে তোমাকে এইটা দিয়ে দিয়েছে, ধরো কত না 2500, ঠিক আছে? 2500 ওয়াট, তুমি অবভিয়াসলি হয়ে যাবে এটা কত না 2.5 কিলোওয়াট।
তাই তো 2.5 কিলোওয়াট। ওকে, তাহলে 2.5 কিলোওয়াট হলো 2500 ওয়াট। তাহলে অপশন নাম্বার বি হচ্ছে সঠিক অ্যান্সার। কে কক্ষে অবস্থান করতে পারে এমন ইলেকট্রনের সর্বাধিক সংখ্যা? দেখো আমরা জানি যে কোনো একটা পরমাণু, সাপোজ যদি আমরা অক্সিজেন নিই, অক্সিজেনের কত 8, পারমাণবিক ক্রমাঙ্ক হচ্ছে 8। তাহলে এই 8 মানে কি না, এর নির্দিষ্ট যে এর যে নিউক্লিয়াস আছে, এটা যদি নিউক্লিয়াস হয়, এখানে নিউট্রন আছে, প্রোটন আছে, তার চারপাশে ইলেকট্রনগুলি যেমনভাবে গ্রহ সূর্যকে প্রদক্ষিণ করে সেইভাবেই কিন্তু ঘুরে। ঠিক আছে, তাহলে এই যে ইলেকট্রনগুলো বিভিন্ন কক্ষ আছে, এগুলোকে এক একটা কক্ষ বলা হয়। আমি পড়িয়েছিলাম স্ট্রাকচার অফ অ্যাটমের সময়। এইটাকে কি বলছে, প্রথম কক্ষটাকে বলছে কে। হ্যাঁ, কে, এল, তাই তো, এম, এইভাবে আসে, এন। তাহলে এই যে কে, এই কেতে কতগুলি থাকতে পারে, সেটা হচ্ছে একটা সূত্র আছে, সেটাকে কি বলা হয়, সেটা হচ্ছে 2 ইন্টু এন তার হোল স্কোয়ার। ঠিক আছে, এই সূত্র মেনে চলে। তাহলে এখানে এন মানে কি, এন মানে হচ্ছে যে কক্ষপথের অবস্থানিক সংখ্যা, মানে কত নম্বর কক্ষপথ এটা। তাহলে কে এটা কত নম্বর কক্ষপথ, 1 নম্বর। তাহলে এখানে ক্ষেত্রে ধরো কে এর ক্ষেত্রে কি বসবে, কে এর ক্ষেত্রে বসবে 2 ইন্টু 1 তার স্কোয়ার, তার মানে কত হবে 2, তাই তো। তাহলে কে তে সর্বাধিক কতগুলো ইলেকট্রন থাকতে পারে, সেই সূত্রটা আমরা কোথা থেকে বার করব, সেই সংখ্যাটা এখান থেকে আমরা বার করব। তাহলে কি না, সেটা হবে সঠিক অ্যান্সার বি, দুটোর বেশি থাকতে পারে না। ওকে, দস্তা কপার সালফেট দ্রবণ থেকে তামাকে প্রতিস্থাপন করতে পারে, কারণ আমরা জানি যে কপার সালফেট মানে CuSO4। ওকে, কপার সালফেট বলা হয়। এই কপার সালফেট জিঙ্কের সঙ্গে বিক্রিয়া করে, যাকে বলা হয় দস্তা, তাই তো। জিঙ্কের সঙ্গে বিক্রিয়া করে কি করবে না, এ তৈরি করবে হচ্ছে ZnSO4 প্লাস কপার তৈরি করবে, তাই তো। হ্যাঁ, ব্যালেন্স যদি না করি, আমি সোজা করে যদি বলি, তাহলে ZnSO4 প্লাস কপার তৈরি করবে। এই যে কপারকে প্রতিস্থাপন করলো, কেন করলো, কারণ জিঙ্কের কি, জিঙ্কের এর প্রবণতা বেশি, বিক্রিয়া করার প্রবণতা বেশি তামার থেকে, তাহলে বেশি বিক্রিয়াশীল। ঠিক আছে, অপশন নাম্বার সি হচ্ছে সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেনে যাবো। একটি নির্দিষ্ট তাপমাত্রায় শব্দের গতিবেগ সর্বাধিক হয় ড্যাশের মধ্যে। দেখো এখানে যদি বলে দিত তরল কঠিন, তাহলে কঠিনের মধ্যে অবভিয়াসলি হয়ে যেত, কিন্তু এখানে সবকটাই কঠিন দিয়েছে, স্টিল, অ্যালুমিনিয়াম, লোহা, নিকেল। কিন্তু এর মধ্যে সর্বাধিক গতিবেগ কার হয়, ঠিক আছে, একটি নির্দিষ্ট তাপমাত্রায় শব্দের গতিবেগ সর্বাধিক কার হয় না, অ্যালুমিনিয়ামের ভিতরে সর্বাধিক গতিবেগ হয়। চলো, একটি দোকানে প্রতি মাসে 250 ইউনিট শক্তি খরচ হয়, জুল এককে কতটা শক্তি খরচ হয়? দেখো আমরা জানি যে শক্তির দুটো ইউনিট, একটা জুল হিসাবেও বলা যেতে পারে, যে জুল হিসাবে শক্তির ইউনিট আমরা জানি। তাহলে এখানে ইউনিট মানে কি, এই যে আমরা যেটাকে বলছি, এটা হচ্ছে আমাদের ঘরের ইউনিট, যাকে বলা হয় বিওটি। ঠিক আছে, বোর্ড অফ ট্রেড ইউনিট। এর ফুল ফর্মটা হচ্ছে কি, এখানে লিখা আমরা জায়গাতে আমি লিখলাম না, কিন্তু কি না, বোর্ড অফ ট্রেড ইউনিট বলা হয়। ঠিক আছে, সেই বোর্ড অফ ট্রেড ইউনিটকে যদি তুমি 250 ইউনিটকে যদি তুমি জুলে কনভার্ট করো, কত হবে, ক্যালকুলেশনটা একটু লম্বা হবে, দেখবে ক্যালকুলেশন করলে সেটা কী পাবে, 9 ইন্টু 10⁸ জুল, 9 ইন্টু 10⁸ জুল। ঠিক আছে, অপশন নাম্বার এ। চলো নেক্সট কোশ্চেনে যাব। একটি চ্যাপ্টার কিমি যার নাম ড্যাশ, সেটির খুব সরল চোখ আছে যা আসলে চক্ষু বিন্দু এবং এগুলি আলো শনাক্ত করতে পারে। তাহলে দেখো চ্যাপ্টার কিমিরই একটি চ্যাপ্টার কিমির উদাহরণ হলো কি, প্ল্যানেরিয়া। ঠিক আছে, একটি চ্যাপ্টার কিমির উদাহরণ কি হলো, প্ল্যানেরিয়া, তার চক্ষু বিন্দু থাকে। ওকে, ঘাতের প্রভাব নিম্নের কোনটির উপর নির্ভর করে? ঘাতের প্রভাব নির্ভর করে, ঘাত মানে কি না, কোনো বস্তুর উপর ধরো ধাক্কা খেলো বা প্রভাব হলো, সেটা কার উপর নির্ভর করবে, সেটা ক্ষেত্রফলের উপর নির্ভর করবে। কারণ একটা ঘাত এই ছোট বিন্দুতে যতটা হবে, নিশ্চয়ই এত বড় জায়গার উপরে সেম পরিমাণ বলের ঘাত নিশ্চয়ই কম হবে, কারণ ছড়িয়ে যাবে জায়গাটায়, তাই ছোট বিন্দুতে হয়। তাহলে কি ওই জন্য কি বুলেট কি করে, ফুটো করে দিয়ে চলে যায়, তাতে যত শক্তই হোক, কারণ কি খুব ছোট জায়গার উপর প্রচুর পরিমাণে ঘাত বা বল প্রয়োগ করে, যেটাকে বলা হয় থ্রাস্ট। ঠিক আছে, তাহলে এটা কার উপর নির্ভর করে, এটা আয়তনের উপর নির্ভর করে না, এটা ক্ষেত্রফলের উপর নির্ভর করে, কতটা জায়গার উপর কাজ করছে সেই ঘাতটা। 10 কেজি ভরের একটি বস্তু 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার বেগে গতিশীল। এই বস্তুটি ভরবেগ হলো, খুবই সোজা বিষয়, কারণ আমরা ভরবেগ সমান কি জানি, ভরবেগ সমান সোজা হিসাবে আমরা জানি ভর ইন্টু বেগ, তাকে ভরবেগ বলে, ভর ও বেগের গুণফল। ওকে, তাহলে ভর ইন্টু বেগ সমান হচ্ছে ভরবেগ। তাহলে এখানে 10 এবং 2 দিয়েছে, কত হবে তাহলে হবে 10 কেজি মিটার পার সেকেন্ড নাকি 10 কেজি মিটার সেকেন্ড। ঠিক আছে, কারণ বেগ সমান কি জানি, দেখো সোজা যদি বলে দিই, একটু যদি ডিটেলসে বলে দিই, তাহলে ওটা 10, ঠিক আছে, এটা আমি ভর বসালাম কেজি, ওকে, কেজি হলো, আর কি ত্বরণ, তার মানে সেটা কি মিটার পার সেকেন্ড হয়, মানে ত্বরণ সমান কি হয়, মিটার পার সেকেন্ড। ওকে,
তাহলে এটা কি হবে, কেজি, ইউনিটটা কি হলো, ভরের একক কেজি এসআই পদ্ধতিতে, ইনটু দেখো ওপরে আছে তার মানে কি ওর সঙ্গে গুণ হবে মিটার, কিন্তু সেকেন্ডটা দেখো ডিভাইড আছে তার মানে কি পার সেকেন্ড, পার সেকেন্ড। তাহলে এটা যদি আমরা ম্যাথামেটিক্যাল আকারে কি লিখি তাহলে কি হবে, কেজি মিটার পার, বা পারটা যদি না লিখি তাহলে এইভাবেও লেখা যায়, আবার এটা যদি না লিখি তাহলে এইভাবেও লিখতে পারি, কেজি মিটার সেকেন্ড ইনভার্স, ইনভার্স মানে হচ্ছে নিচে আছে, ঠিক আছে। তাহলে কি হবে, 20 হবে, অবভিয়াসলি 20 হবে, 2 আছে তার মানে 10 × 2, এটা সোজা হিসাব, কিন্তু ইউনিটটা বার করাটাই হচ্ছে একটু ব্যাপার, যে সেটা হচ্ছে 10 × 2 মানে 20 কেজি মিটার পার সেকেন্ড, মানে সেকেন্ড ইনভার্স, অপশন নাম্বার সি, অপশন নাম্বার সি হচ্ছে সঠিক অ্যান্সার। চলো, তাহলে ইকা সিলিকন এই নামে পরিচিত কে, ইকা সিলিকন বলা হয় জার্মেনিয়ামকে, ওকে, জার্মেনিয়ামকে বলা হয় ইকা সিলিকন, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেনে যাব, ড্যাশকে সাধারণত বৈদ্যুতিক তাপ উৎপাদক যন্ত্রে ব্যবহার করা হয়। আমরা জানি নায়ক ক্রমের তার হয়, কোথায় থাকে না বৈদ্যুতিক হিটারে নায়ক ক্রমের তার থাকে, তাই তো, নায়ক ক্রমের তার তৈরি হয়, কারণ কি সে কি করে খুব তাড়াতাড়ি কি উজ্জ্বলতা করে যখনই তার মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহ হয়, তাহলে নায়ক ক্রম হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেনে যাব, হীরের চরম প্রতিসরাঙ্ক হলো, হীরের চরম প্রতিসরাঙ্ক এটা খুবই ফেমাস, মুখস্থ করে নেবে ঝাড়া, ঠিক আছে, সেটা হচ্ছে 2.42, 2.42 হচ্ছে হীরের চরম প্রতিসরাঙ্ক। যেই মৌলগুলির পারমাণবিক সংখ্যা 19 থেকে 36-এর মধ্যে, সেইগুলিকে আধুনিক পর্যায় শ্রেণীর নিম্নলিখিত পর্যায়ে স্থাপন করা হয়। হ্যাঁ, চতুর্থ পর্যায়ে কিন্তু 19 থেকে 36, যেমন হচ্ছে ধরো, যেমন হচ্ছে পারমাণবিক ক্রমাঙ্ক ক্লোরিন, ক্লোরিন কত 17, তাহলে এ কার মধ্যে পড়ে, চতুর্থ পর্যায়ের মধ্যে পড়ে, একে কি বলা হয়, হ্যালোজেন মৌল বলা হয়, ঠিক আছে, কি বলা হয়, হ্যালোজেন মৌল। চলো 4, নেক্সট কোশ্চেন হচ্ছে, একটি 200 গ্রাম ভরে 10 জুল গতিশক্তিযুক্ত বস্তুর ভরবেগ কত হবে। 200 গ্রাম ভর আর 10 জুল হচ্ছে গতিশক্তিযুক্ত, তাহলে এর ভরবেগ কত হবে, এর ভরবেগ কত হবে না 2 কেজি মিটার পার সেকেন্ড, পার সেকেন্ড, ঠিক আছে, ভরবেগ মানে হচ্ছে পার সেকেন্ড, তাহলে কি হবে 2 কেজি, তার কারণ কি দেখো এটা এইগুলো কেজিতে দিয়েছে এসআই পদ্ধতিতে, ঠিক আছে, ঝুলটাও এসআই পদ্ধতিতে, কিন্তু এটা গ্রামে, তার মানে তোমাকে এটা কেজিতে কনভার্ট করতে হবে, যখন তুমি কেজিতে কনভার্ট করবে কি হয়ে যাবে, পয়েন্ট চলে আসবে, যখন 10-এর সাথে গুণ করবে কি হয়ে যাবে, 2 চলে আসবে। ক্যালকুলেশনটা একটু করবে, দেখবে সোজা ক্যালকুলেশন, তেমন কিছু ব্যাপার না, এটাকে প্রথমে কেজিতে কনভার্ট করবে, ঠিক আছে, তারপরে 10-এর সাথে সিম্পল গুণ করে দেবে, দেখবে 2 কেজি মিটার পার সেকেন্ড আসবে, আর ইউনিটটা তো কী করে আসে আগেই বললাম, ঠিক আছে, 2 কেজি মিটার পার সেকেন্ড আসবে। বেনজিনের একটি অণুতে ড্যাশটি দ্বিবন্ধন উপস্থিত থাকে, দেখো বেনজিন, বেনজিন মানে কি, বেনজিন কিন্তু আমরা একটি হাইড্রোকার্বন, আমরা কোথা থেকে পাই, বেনজিন আমরা পাই হচ্ছে পেট্রোলিয়াম যে শোধন করি সেখান থেকে আমরা বেনজিন পাই, ঠিক আছে। বেনজিন কি, বেনজিন হচ্ছে, আচ্ছা একটু ডিটেলসে বলে দিই চলো, সেটা হচ্ছে সি ডাবল বন্ড সি, ঠিক আছে, সিঙ্গেল বন্ড সি, ডাবল বন্ড সি, ঠিক আছে, কটা হলো 4টে, সিঙ্গেল বন্ড সি, ঠিক আছে, সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড সি, ঠিক আছে। তাহলে দেখো এই যে দেখলে, হ্যাঁ বেনজিন এটা কি C6 আর এইচ 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 আর এইচ, তাহলে কি পেলাম আমরা C6H6, ঠিক আছে, C6H6। এটা প্রশ্ন নয়, প্রশ্ন হচ্ছে যে এটা ধরো কি না অর্গানিক কেমিস্ট্রি, যে কি জিনিসটা কি কীরকমভাবে কী থাকে, তাহলে দেখো এটা প্রশ্ন নয়, প্রশ্ন হচ্ছে যে বেনজিনের একটি অণুতে কটি দ্বিবন্ধন উপস্থিত থাকে, দেখো সোজা বিষয়, একটা দ্বিবন্ধন মানে কি দুটো বন্ধনই গঠন করে, একটা দুটো তিনটে, কটা থাকে 3টে, ঠিক আছে, 3টে দ্বিবন্ধনই থাকে, আর সিঙ্গেল বন্ড থাকে একটা, হ্যাঁ, আর হাইড্রোজেনের তো যোজ্যতাই 1, তো 1-এর বেশি যোজ্যতা দেখাতে পারে না, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন যাবো, সেটা হচ্ছে মৌলগুলির তাদের ক্রমবর্ধমান পারমাণবিক ভর অনুযায়ী সাজালে মধ্যস্থানে থাকা মৌলটির পারমাণবিক ভর অন্য দুটি মৌলের পারমাণবিক ভরের প্রায় গড় হয়ে থাকে। মানে জিনিসটা বলতে চাইছে কি, সাপোজ ধরো আমি যদি দুটো মৌল নিই, আমি কথার জন্য ধরছি, ধরো আমি অক্সিজেন নিলাম, কার্বন নিলাম আর ফ্লোরিন নিলাম, ধরে নাও, যদি এরা পরপর নয়, জাস্ট ধরে নাও, দিয়ে বলছে যদি এর ভর 2 হয়, এর ভর যদি 3 হয়, ঠিক আছে, পারমাণবিক ক্রমাঙ্ক অনুযায়ী সাজিয়েছি, তাহলে এফ এর ভর, বলছি ভর নয় পারমাণবিক ভর, সেটা তাহলে এফ এর পারমাণবিক ভর কত হবে, এই সূত্র অনুযায়ী সেটা হবে কি না 3 আর 2 2 + 3/2, মানে সেটা হবে কত না 2.5, এর পারমাণবিক ভর কত হবে 2.5, এই সূত্র অনুযায়ী, সেটা কার সূত্র অনুযায়ী, সেটা হচ্ছে ডোবেরিনের ত্রয়ী সূত্র,
সেটা হচ্ছে ডোবরিনের ত্রয়ী সূত্র। ওকে, যদিও এটা কিন্তু পুরো সঠিক নয়, কারণ কিছুটা দূর পর্যন্ত মানার পরে কিন্তু পর্যায় সারণীতে তোমার আর এটা ফলো করে না, চেঞ্জ হয়ে যায়। চলো নেক্সট কোশ্চেন হচ্ছে অস্থির কোষগুলি খাঁজ আকৃতির একটি সুদৃঢ় কাঠামো, অস্থির কোষগুলি কাঠামোর মধ্যে গঠিত, যেটি এই উপাদান দিয়ে তৈরি। আমরা জানি এটা কিছু বলার কিছু নেই, যে হাড় বা অস্থি তৈরি হয় কার দ্বারা? ক্যালসিয়াম এবং ফসফরাস দ্বারা। ঠিক আছে, তাহলে অপশন নাম্বার ডি হচ্ছে সঠিক অ্যান্সার। সেরিবেলাম হলো এটির সঙ্গে সংযুক্ত। সেরিবেলাম পেশির চলনের সাথে সম্বন্ধিত, পেশির চলনের সাথে সম্বন্ধিত সেরিবেলাম। মেন্ডেল F1 জনু থেকে F2 জনু প্রাপ্ত করেন, এই পদ্ধতি অনুসরণ করে, সেটা হচ্ছে স্বপরাগযোগ। ওকে, চলো আজকের ক্লাস এই পর্যন্তই। পরবর্তী ক্লাস নিয়ে আমরা আবার ফিরে আসবো। তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। আসছি।